হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচএস পাস করে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে 22শে আগস্ট বিকেল 5টার দিকে। তো তোমরা মেরিট লিস্ট চেক করে নাও, সেই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমাদেরকে ভর্তি হতে হবে অনলাইনে। তো সরকার তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে তোমাদের পরিষ্কার লেখা রয়েছে 22 তারিখে বিকেল 5টার দিকে মেরিট লিস্ট পাবলিশড হয়েছে এবং সেখানে 22 থেকে 25 তারিখের মধ্যে অনলাইনে তোমাদের ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পরে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ তোমাদের যে পুরো ডকুমেন্ট রয়েছে এবং যে ফর্মটা তোমরা অনলাইনে ফিল আপ করেছিলে সেই ফর্মগুলোকে নিয়ে অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে গিয়ে তোমাদেরকে কলেজে দেখা করতে হবে। সেটা হচ্ছে 25, 23, 27 আগস্টের মধ্যে যারা এই তারিখের মধ্যে ভর্তি হবে। তারপরে আবার দ্বিতীয় লিস্টে যাদের নাম থাকবে তাদের জন্য ডেট আলাদা রয়েছে। যাদের এই লিস্টে নাম থাকবে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে, তাদেরকে কিন্তু এই 22 থেকে 25 তারিখের মধ্যে ভর্তি হতেই হবে। তো প্রথমেই তোমাদের কাজ হচ্ছে মেরিট লিস্টের নাম এসেছে কি না সেটা দেখার জন্য। এই জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদেরকে স্টুডেন্ট লগ ইন এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের ইউজার নেম এবং আইডি দিয়ে এই জায়গাটাতে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলে সেইখানে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে কি না। এখানে যদি অ্যালটেড লেখা থাকে তার মানে তোমার এইখানে এই কলেজে এই সাবজেক্টে তোমাদের মেরিট লিস্টের নাম চলে এসেছে। তো এই জায়গাতে অনেকের এক না আসে দ্বিতীয়তে নাম চলে আসতে পারে, তখন দ্বিতীয়তে সবুজ থাকবে। তার মানে প্রথমে যে কলেজ বা যে সাবজেক্টের জন্য আবেদন করা হয়েছিল সেই জায়গাটায় এখানে তোমরা চান্স পাওনি। তো এই রকম করে তোমরা দেখে নেবে যে তোমরা কোন কলেজে কোন সাবজেক্টে তোমরা আবেদন করেছিলে এবং অ্যালোটেড হয়েছে। তো সেই অ্যালোটেডে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। তোমরা যদি অ্যালোটেড সাবজেক্টে তোমরা যদি অ্যাডমিশন না নাও, এই জায়গাতে তোমাদের দেখতে পাবে যে তারিখ লেখা রয়েছে 25 তারিখ। তাহলে অ্যালোটেড হয়েছে এবং 25 তারিখের মধ্যে তুমি যদি ভর্তি না হও তাহলে তোমার কিন্তু এই অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, আবার তোমাকে দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তো আশা করি পুরো তথ্য এখানে দিতে পেরেছি। এবার তোমাদের যদি নাম এখানে এসে থাকে তাহলে তোমরা এবার অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা এই জায়গাতে তোমরা দেখতে পাবে টেক অ্যাডমিশন বলে এই জায়গাটা অপশন লেখা রয়েছে, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার আগে উপরে তোমরা ডিটেলসটা পুরো দেখে নেবে। এইখানে তোমাদের সাবজেক্ট লেখা থাকবে এবং কিসের চান্স পেয়েছো সেটা লেখা থাকবে, আর কোর্স ফিজ তোমাদের কত পেমেন্ট দিতে হবে আর টোটাল কোর্স ফিজ লেখা থাকবে। তো এইটা হচ্ছে এখন পেমেন্ট দিতে হবে তোমাদেরকে। তো টেক অ্যাডমিশনে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে সেকেন্ড পেজে একটু দেখতে হবে তোমরা যে কলেজের জন্য আবেদন করেছিলে সেই কলেজের নাম লেখা থাকবে, কি কোর্সের জন্য আবেদন করেছিলে সেটা লেখা থাকবে। এই জায়গাতে সিলেক্ট সিট, কী সিটের জন্য তুমি চয়েস করেছিলে এবং কিসের জন্য তুমি চান্স পেয়েছো সেটা লেখা থাকবে। তো ক্লিক করার পরে একটু নিচের সাইডে আসতে হবে। আসার পরে তোমাদের কোন কোন সাবজেক্ট এইখানে থাকবে সেটা তোমাদের এই জায়গাতে লেখা থাকবে। কোর্স ফিজ তোমাদের এই লেখা থাকবে। তারপরে প্রসিড বাটনে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। তার পুরো ডিটেলস এই জায়গাতে লেখা থাকবে। তারপরে এই প্রসিড টু পেমেন্টের পুরো ডিটেলস এইখানে লেখা থাকবে। তো তোমরা যে মাধ্যম দিয়ে পেমেন্ট করতে চাও, 3টে মাধ্যম দেওয়া রয়েছে, 3টে মাধ্যমের মধ্যে যেটা তোমাদের সুবিধা হবে সেটাতে তোমরা ক্লিক করে নেবে। আমি SBI ইপে থেকে পেমেন্ট দেবো, সুতরাং আমি এখানে ক্লিক করলাম। তারপরে এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটাকে তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। তারপরে তোমাদের এই ড্যাশবোর্ডে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে তোমাদেরকে দুটো প্রিন্ট আউট নিতে হবে। একটা আছে ডাউনলোড পেমেন্ট রিসিভ, এই জায়গাতে ক্লিক করে তোমাদের পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে হবে। তার নিচে এই জায়গাতে ক্লিক করে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, এটাকেও প্রিন্ট আউট নিতে হবে। এই দুটো প্রিন্ট আউট করার পরে পুরো যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদেরকে যে 3টে তারিখ বলেছিলাম সেই তারিখের মধ্যে তোমাকে কলেজ যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। তারিখগুলো হচ্ছে তোমাদের 23, 25 এবং 27, এই 3টে ডেটের মধ্যে তোমাদেরকে কলেজে যেতে হবে পুরো ডকুমেন্ট অরিজিনাল নিয়ে। আর এই দুটো যে ফর্ম দুটো দেখালাম এই ফর্ম দুটোকে নিয়ে তোমাদের কলেজ যেতে হবে। এই দুটো ফর্ম তোমরা ডবল কপি করে তোমাদের প্রিন্ট আউট নেবে, একটা তোমাদের কাছে থাকবে আর একটা কলেজ কিন্তু জমা নিয়ে নেবে। তো
তো এরকম করে তোমাদের নাম যদি তোমাদের ফার্স্ট রাউন্ডে তোমাদের নাম এসে থাকে মেরিট লিস্টে, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।